বর্তমান সময়ে শিক্ষক নিবন্ধনধারী সম্মানিত শিক্ষকগণ আন্দোলনে আছেন দীর্ঘ সময় ধরে, বিশেষ করে প্রথম নিবন্ধন থেকে 12তম নিবন্ধনধারী যারা আছেন। বিগত 17-18 বছরে ফ্যাসিস্ট সময়ে এই জাল সনদধারী শিক্ষক রয়েছে কয়েক হাজার। এটা জাতীয় পত্রিকাও এই বিষয়টা এসেছে। ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই জাল নিবন্ধনধারী শিক্ষক যারা আছেন, এই শিক্ষকদের এই শিক্ষা পরিবার থেকে রিমুভ করে যারা রাস্তায় আন্দোলনরত, সঠিক নিবন্ধনধারী, সঠিক যোগ্যতা নিয়ে যারা পাশ করেছেন, এই প্রথম থেকে 12তম নিবন্ধনধারী শিক্ষকদের তাদের নিয়োগ দেওয়া উচিত। কারণ গত সরকারের আমলে এটা ব্যাপকভাবে অবৈধভাবে যারা শিক্ষকের বিন্দুমাত্র যোগ্যতা রাখে না, যারা বিন্দুমাত্র এই ধরনের যোগ্যতার মধ্যে ছিল না এবং এ ধরনের পরীক্ষায় পাশ করারও তাদের যোগ্যতা নাই, এই শিক্ষকগুলাই কিন্তু মানে একরকম ভাইরাস, যেটাকে বলা হয় কম্পিউটার যে আমরা অনেকে ব্যবহার করি, এই ভাইরাসের মতো এরা কাজ করেছে এবং সঠিক যোগ্য শিক্ষক যারা নিবন্ধনধারী তাদের কিন্তু চাকরি হয় নাই। তাদের বিভিন্নভাবে বিভিন্ন বিনিময়ের মাধ্যমে এই অবৈধ জাল সনদধারী শিক্ষক যারা আছে তাদেরকে এই শিক্ষা পেশা থেকে এবং যতদিন চাকরি করেছে তাদের ন্যূনতম একটা পানিশমেন্ট যদি হয়, তাহলে এরা এই শিক্ষার মতো পবিত্র পেশায় জাল সনদধারী শিক্ষক কেমনে চাকরি করে, বিগত সময় কিন্তু করেছে। এখন মাননীয় শিক্ষামন্ত্রী অত্যাধিক শিক্ষা এবং শিক্ষা সম্পর্কে সচেতন একজন মানুষ, বিগত সময়েও শিক্ষামন্ত্রী ছিলেন। ব্যক্তিগতভাবে আশা করব এই জাল সনদধারী শিক্ষকদের এখান থেকে বের করতে হবে এবং যোগ্য নিবন্ধনধারী শিক্ষক যারা রয়েছে, প্রথম থেকে 12তম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করেছেন, এই শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া এবং তাদেরকে নিয়োগ দেওয়া। এবং আরেকটা বিষয় আমি অনুরোধ করব, বর্তমান সময়ে বিএনপি সরকার, বিএনপির আমলে প্রথম দ্বিতীয় নিবন্ধনধারী শিক্ষক অনেকেই বেকার রয়েছে, এই শিক্ষক অনতিবিলম্বে নিয়োগ দেওয়া হোক। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।